সকলকে স্বাগত অপার্নাস মেলানকলিতে। আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের গল্প শোনাতে। চলুন শুরু করা যাক। আজকের গল্প শুনতে আপনার ছিল বৈকুণ্ঠের উইল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দিঘিতেই অংশ বৈকুণ্ঠের মৃত্যুর পর থেকেই নগেন্দ্র বুঝতে পারল এই বাড়ির পরিবেশ আর আগের মতো নেই। যে আত্মীয়রা আগে তার সঙ্গে মধুর ব্যবহার করত, তারা এখন কেমন জেন দূরে সরে গেছে। গ্রামের মানুষরাও অদ্ভুতভাবে তার দিকে তাকায়। আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার নিজের ঘরে। অশান্তা আর আগের মতো কথা বলবে না। কেমন যেন একটা শীতল সম্পর্ক হয়ে গেছে তাদের মধ্যে। নগেন্দ্র সম্পত্তির ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তারা এখন খুন করেই নগেন্দ্র সম্পত্তির ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। কিন্তু তার স্ত্রী প্রতিদিন তার মনে বিষ ঢালতে লাগলো। তুমি এত সহজ হয়ে থাকলে চলবে না নগেন্দ্র। সবাই আমাদের ঠকাতে চাইছে। তুমি যদি শক্ত হতে না পারো তাহলে একদিন দেখবে এই সম্পত্তিও থাকবে না, আমরাও রাস্তায় বসো। নগেন্দ্র স্ত্রীর কথা শুনে চুপ করে থাকতো, কিন্তু ভিতরে ভিতরে দুশ্চিন্তা বাড়তে লাগলো। সে জানাতো বৈকুণ্ঠের উইল তাকে সমস্ত সম্পত্তির মালিক করেছে, কিন্তু সেই মালিকানার বোঝা বহন করাই যেন কঠিন হয়ে উঠেছে। একদিন সন্ধ্যার পর একজন অপরিচিত উকিল এলেন নগেন্দ্র কাছে। নগেন্দ্রবাবু, আমি আপনাকে একটা বিশেষ ব্যাপারে সতর্ক করতে এসেছি। নগেন্দ্র বিস্মিত হয়ে বলল, আপনার আত্মীয়রা নাকি উইল চ্যালেঞ্জ করতে চাইছি? কেন? নগেন্দ্র বিস্মিত হয়ে বলল, কারণ তারা মনে করে বলল, কারণ এত পশ। বৈকুণ্ঠবাবু স্বাভাবিকভাবে এই উইল করেননি। তাদের ধারণা আপনি তাকে প্রভাবিত করেছেন, অথবা তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। তারা আদালতে মামলা দায়ের করতে পারে। নগেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। তার নিজের পরিবারের লোকেরাই তার বিরুদ্ধে মামলা করতে চাইছে। নগেন্দ্র এসব ভাবতে ভাবতেই বাড়ির ভিতর থেকে ঝগড়ার শব্দ শোনা গেল। সে দ্রুত গিয়ে দেখে অশান্তা চিৎকার করছে আর কয়েকজন আত্মীয় রেগে গিয়ে কিছু বলছে। আমাদের হোক থেকে আমরা বঞ্চিত হব কেন? দাদার সব সম্পত্তি নগেন্দ্র পাবে। অশান্তা রেগে উত্তর দিল, সে কি আমাদের ইচ্ছাই পেয়েছি? আমরা কি সম্মতি দিয়েছি? নগেন্দ্র ধীরে ধীরে বলল, তোমরা সবাই কি বলতে চাইছো? একজন আত্মীয় ঠান্ডা গলায় বলল, আমরা চাই তুমি উইল বদলাও, আমাদের প্রাপ্য অংশ দাও, না হলে আমরা আদালতে যাব। নগেন্দ্র কাঁপা গলায় বলল, তোমরা কি বিশ্বাস করো আমি অন্যায়ভাবে দাদার সম্পত্তি দখল করেছি? এটা আমরা জানি না, একজন কঠিন সুরে বলল। নগেন্দ্র মাটির দিকে তাকিয়ে থাকে। তার দাদা বৈকুণ্ঠ কি জানাতেন তার মৃত্যুর পর এই ঝামেলা হবে? পরদিন সকালে নগেন্দ্রের মনে হলো সে এই বাড়িতে থাকতে পারবে না। এই সম্পত্তি যেন তার জনানো বিষয় উঠেছে। সে চুপচাপ কোর্টে গিয়ে উকিলের সঙ্গে দেখা করল। আমি কি উইল বদলাতে পারি? উকিল অবাক হয়ে বলল, আপনি বদলাতে চান? কিন্তু কেন? এই সম্পত্তির জনানো আমার ঘরে অশান্তি, আত্মীয়দের দ্বন্দ্ব। আমি চাই যা পাওয়াটার তারা সবাই পাক। আমি কিছুই চাই না। উকিল বলল, আপনি যদি সত্যিই চান তবে উইল পরিবর্তন করা সম্ভব, কিন্তু আপনি কি নিশ্চিত? নগেন্দ্র একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ। কয়েকদিন পর নতুন উইল তৈরি হলো। সেখানে নগেন্দ্র নিজের প্রাপ্য সম্পত্তির বেশিরভাগ আত্মীয়দের মাঝে ভাগ করে দিল। শুধু সামান্য অংশ নিজেরও স্ত্রী অশান্তার জননও রেখে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটল, নগেন্দ্র তাদের ভাগ দিয়েছে, তখনও তারা সন্তুষ্ট হলো না। তারাও আরও চাইল। তুমি যা করিস তা যথেষ্ট নয়। নগেন্দ্র বুঝতে পারছে নগেন্দ্র বসতে পারছে না। একদিন রাতে সে স্ত্রীকে বলল, অশান্তা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাব? কোথা দূরে, যেখানে কেউ আমাদের সম্পত্তির জনন লোভ করবে না। নগেন্দ্র বাড়ি ছেড়ে চলে গেলে শহরে গিয়ে এক ছোট্ট বাসা ভাড়া নিয়ে সেখানে সে সাদামাটা জীবনযাপন করতে লাগলো। একদিন খবর এল তার আত্মীয়রা সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, সবাই একে অপরের বিরুদ্ধে মামলা করছে। নগেন্দ্র শুনে কেবল মৃদু হাসল। দাদা জানতেন এটা হবেই বলেন সরতে। সে আপনা মনে বলল, অশান্তা জিজ্ঞেস করল, তাহলে তুমি কি দাদার উইল ঠিক রাখার ভুল করেছিলে? নগেন্দ্র মাথা নেড়ে বলল, না, আমি ভুল করিনি, কিন্তু দাদা যা বোঝাতে চেয়েছিলেন তা আমি দেরিতে বুঝেছি। লোভ মানুষকে কখনোই তৃপ্ত হতে দেই না। গল্পের শিক্ষা। শরৎচন্দ্র এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন সম্পত্তির লোভ কিভাবে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। নগেন্দ্র সৎ ছিল,
কিন্তু তার চারপাশের মানুষদের লোভ তাকে শান্তি দেয়নি। বৈকুণ্ঠের উইল শুধু সম্পত্তির দলিল ছিল না, এটি ছিল জীবনের এক গভীর সত্যের প্রতিচিত্র। মানুষ কখনোই অর্থের লোভ থেকে মুক্ত হতে পারে না।